অসুবিধা ডিম্পি? বলবো না, আমি ওকে বলবো না। এখন তো আরো বেশি করে বলবো না। আগে তো বাবা আর ওই কথা বলতো, এখন তো তুমিও। ডিম্পি, আমি নিশ্চয়ই এমনি এমনি ওর হয়ে কথা বলছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি কম্পিটিশনে ফার্স্ট হতে চাও না চাও না? না, আমি ফার্স্ট কিছু হতে চাই না। আমাকে যদি রোজ ভোরবেলা উঠে এর জন্য গান প্র্যাকটিস করতে হয়, তাহলে এসব আমি চাই না। ব্যাস। এই রে, ডিম্পি নিজেই বেঁকে বসলে তো আমার প্রেস্টিজ একেবারে যাবে না। ওকে প্ল্যানটা বলতে হবে, আমার মেয়ে তো ঠিক বুঝে যাবে। ডিম্পি, ধরো তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হলো না, তোমাকে প্র্যাকটিসও করতে হলো না, কোনো পরিশ্রমই করতে হলো না, কিন্তু তুমি কম্পিটিশনে ফার্স্ট হয়ে গেলে, তখন? সে এবার হয় নাকি? আমাকে তো গাইতে হবে নাকি? হ্যাঁ, গাইতে হবে, তবে অন্যরা যেভাবে গাইবে তার থেকে একটু আলাদাভাবে গাইতে হবে। আচ্ছা ডিম্পি, তুমি ভাবো, তুমি যদি কম্পিটিশনে ফার্স্ট হয়ে যাও, তোমাকে কত লোক চিনবে, সবাই অটোগ্রাফ চাইবে, টিভির চ্যানেলগুলোতে তোমার ইন্টারভিউ হবে, তুমি যখন রাস্তা দিয়ে যাবে সবাই ঘুরে ঘুরে দেখবে, তারপর রেস্টুরেন্টে খেতে গেলে তোমাকে একদম আলাদা খাতির করবে, সবাই মাথায় তুলে রাখবে ডিম্পি, তুমি একদম সেলিব্রিটি হয়ে যাবে। তারপর স্কুলে গেলে তোমার টিচাররা, তারাও একদম আলাদা খাতির, আলাদা ট্রিটমেন্ট করবে, তোমার বন্ধুদের চোখ ছানা বড়া হয়ে যাবে ডিম্পি, অথচ তোমাকে কোনো পরিশ্রমই করতে হবে না। তাহলে সে তো ভালো হবে, কিন্তু কি করে হবে সেটাই তো বুঝতে পারছি না। ছোট্ট একটা কাজ করতে হবে, ভগবতীকে গিয়ে সরি বলতে হবে। ডিম্পি, তোমাকে ভগবতীকে সহ্য করতে হবে, আর ভগবতীর সাথে না ভালো ব্যবহার করতে হবে, যেরকম আমি বলছি সেরকম। আর একটা কথা মনে রাখো, ও ছাড়া কিন্তু আর কেউ তোমাকে কম্পিটিশনে ফার্স্ট করতে পারবে না। ভগবতী কি করে আমাকে ফার্স্ট করবে? গান গে। আচ্ছা তোমার মনে আছে প্লেব্যাক সিঙ্গিং এর জন্য বাড়িতে মিউজিক ডিরেক্টর এসেছিল? সেখানে তুমি যদি গাইতে তাহলে কি হতো? আসলে গান তুমি গাইতে, কিন্তু সিনেমার পর্দায় লোকে কি দেখতো? অন্য কেউ গাইছে, তাই তো? হ্যাঁ, তাই তো হয়। এই যে তুমি গান করো, তোমাকে কি সিনেমায় দেখা যায়? যায় না তো। এটাও ঠিক সেই রকম হবে, একদম অন্য রকমের একটা প্লেব্যাক হবে। সকলের সামনে গাইবে তুমি, মানে ঠোঁট নাড়বে, কিন্তু আসলে গান গাইবে ভগবতী স্টেজের পেছন থেকে। আর আমি ফার্স্টে যাব? হবে, কিন্তু ভগবতী গাইলে তবেই হবে। কিন্তু ভগবতী কি রাজি হবে? আমি যে ভগবতীকে চোর বলে তাড়িয়ে দিচ্ছিলাম। সরি বলে ক্ষমা চেয়ে নাও গিয়ে, আর শুধু একবার দিদি বলে জড়িয়ে ধরবে, তাহলেই হবে। ব্যাস, সরি বলে দিলেই আমি ফার্স্ট। দাঁড়াও দাঁড়াও, চিনি চিনি চিনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিনি দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তুমি তুমি সত্যি চিনি নও? আমি একটু তোমার সাথে কথা বলবো, আমার একটু কথা বলতে দাও। আর কতবার বলবো আমি চিনি নই? আচ্ছা ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? একজন অচেনা কাউকে আপনি তুমি করে বলছেন কেন? আচ্ছা বেশ, আপনি করেই বলছি, আপনার বাড়ি কোথায়? আপনাকে আমি বলবো না। দেখুন, আপনি দয়া করে আমার পেছন পেছন আসবেন না, আমাকে বাড়ি যেতে দিন, আর আপনিও বাড়ি যান, অনেক রাত হয়েছে। তুমি সত্যি দুর্গা? মানে আপনি, কিন্তু এত মিল দুজনের মধ্যে কি করে হয়? তবে কি আমি ভুল করছি? কি সত্যি অন্য কেউ? তাই হবে, যে মরে গেছে সে তো আর ফিরতে পারে না। কি?
আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? আচ্ছা, আমায় একটা কথা বলো তো, এখানে কোথায় এসছিলে, মানে কোথায় এসছিলেন আপনি? এই পাড়াতেই কি আপনি থাকেন, বা আপনার কেউ থাকে? ওই একটা বাড়িতে এসেছিলাম। ওই বাড়ির কারোর মোবাইল হারিয়ে গেছিল, আমি সেটাই ফেরত দিতে এসেছিলাম। কোন বাড়ি? ওই তো ওই দূরের দিকে বাড়িটা। ও যেদিকে দেখাচ্ছে সেদিকে তো দ্রোণের বাড়ি। আচ্ছা, মোবাইলটা দিয়ে এসেছেন? হ্যাঁ, দিয়ে এসছি, বাড়ির মালকিনের হাতে দিয়ে এসছি। বাড়ির মালকিন কার কথা বলছে কে জানে, কিন্তু যার হাতেই ও দিয়ে থাক না কেন, তার তো চেনার কথা চিনিকে। নিশ্চয়ই মনে মনে কোনো মতলব আছে। আচ্ছা, যার হাতে আপনি মোবাইলটা দিয়ে এসেছেন সে আপনাকে চিনতে পারেনি, বা বাড়ির অন্য কেউ? আপনি তখন থেকে উল্টোপাল্টা কথা বলে আমাকে আটকে রাখছেন। হ্যাঁ, আপনি আমাকে দয়া করে যেতে দিন। দেখুন, আমার জীবনে না এমনি খারাপ মানুষের অভাব নেই। আপনি জানেন সবাই আমার সাথে কি কি করেছে? এই তো কদিন আগে আমার ঘুমের মধ্যে কে না কে আমাকে বস্তির থেকে তুলে নিয়ে চলে গেল, আটকে রেখেছিল আমাকে এতদিন। সেখান থেকে আমি পালিয়ে এসেছি আমার ছোট্ট মেয়েটাকে খুঁজবো বলে। আমার একটা মেয়ে আছে, সে কোথায় আছে আমি জানি না। দয়া করে আপনি এবার আমায় যেতে দিন। এক মিনিট, আমার একটা কথা জানার আছে, সেটা বলেই না হয় তুমি চলে যাও। তুই আবার মুখ গোছ করে দাঁড়িয়ে আছিস কেন? ওর মন খারাপ হয় না বুঝি? ডিম্পি ওকে এতগুলো কথা শোনালো। ডিম্পি বাচ্চা মেয়ে, তাই ভুল করে ফেলেছে হয়তো। তাই? সেটা আগে মনে হয়নি। শোন, মন খারাপ করিস না, এইসব কথা মনে রাখিস না, সব ঠিক হয়ে যাবে। সরি রে ভগবতী, সরি, আমার খুব বড় ভুল হয়ে গেছে। তোকে চোর বলা আমার একদমই উচিত হয়নি। আসলে বুঝতে পাইনি আমি। মা ঘরে নিয়ে গিয়ে বোঝাতে আমি বুঝলাম। ঠিকই তো, মায়ের কান থেকে পড়ে গেছে, তুই কুড়িয়ে পেয়েছিস। রাগ করিস না আমার উপর, আমি তোকে কত কথা বললাম, তাও তুই পুলিশ কাকুর বকার হাত থেকে আমাকে বাঁচালি। ও হলোটা কি আমার নাতনিটার? তুই তো সত্যিই আমার দিদির মতো। এখন থেকে আর ঝগড়া না, তুই আমার দিদি আর আমি তোর বোন, কেমন? তুই আমাকে বোন বলে ডাকিস আর আমি তোকে দিদি বলে ডাকবো। দিদি, দিদি, তুমি আমাকে দিদি বলে ডাকলে? হ্যাঁ রে। শুনলে মস্ত ডাক্তার বাবু, বোন আমাকে দিদি বলে ডাকলো। তুমি শুনলে সোনা মাঠান, বোন আমাকে দিদি বলে ডাকলো। আমার খুব শখ ছিল যে বোন আমাকে দিদি বলে ডাকুক, আর সেই শখ আজ পূরণ হলো। তুমি শুনেছো বুড়ো মাঠান, বোন আমাকে দিদি বলে ডাকলো? শুনেছি রে, শুনেছি। টিম্পি, তুমি সরি বলেছো ভগবতীকে? হ্যাঁ গো গিন্নিমা, সরি বলেছে আমায়, দিদি বলেও ডেকেছে। তোর মনে আর কোনো দুঃখ নেই তো? একটুও না, ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাই। সেটাই তো আমি চাই রে ভগবতী। আরে বলতে চড়ে আসবে সিংহাই দিলা সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। বলতে চড়ে আসবে সিংহাই দিলা সিংহাসনী মর্তেতে বাজিয়া উঠলো ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আমি তো এতদিন জানতাম মা মেয়ে দুজনেই সমান স্বার্থপর, আর হঠাৎ এই দুজনেরই এত বদল। অপলা কি এমন বোঝালো ডিম্পিকে যে ওর এত পরিবর্তন? যে এক্ষুনি ভগবতীকে পুলিশে ধরিয়ে দিচ্ছিল,
সে একেবারে হঠাৎ করে ভগবতীকে দিদি বানিয়ে নিল। অপলা এতটা ভালো হয়ে গেছে, কিছু তো একটা গন্ডগোল আছে। আচ্ছা, তোমার একবারও মনে হচ্ছে না যে এই পাড়া বা এই রাস্তা তুমি আগে কখনো দেখেছো? মানে তোমার খুব জানা? হ্যাঁ, আমার একটু একটু মনে হচ্ছিল বটে, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। আমি যে বাড়িটায় মোবাইল দিতে গেছিলাম, সেই বাড়িটা দেখে আমার মনে হলো আমি আগে কখনো দেখেছি হয়তো এই বাড়িটা। মন যে বলে চিনি চিনি